আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে 2026-এর 12 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়েছি ভোট দেওয়ার জন্য এবং আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি এবং বাংলাদেশের 4.5 কোটি তরুণরা এবার নতুন ভোটার হয়েছে, যাদের অধিকাংশই ভোট দিতে গিয়েছে এবং বিদেশে যারা আমাদের ভাই বোনেরা আছেন তারা পোস্টাল ভোটে ভোট দিয়েছেন। আমরা এবার দেখেছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছে দেশের নাগরিকরা। দীর্ঘ বছর বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, তারা রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিল, তারা ক্ষমতায় থেকে নিজেরা রাষ্ট্র ক্ষমতা 5 বছর পর পর দখল করত, নতুন করে রিনিউ করত। তো ফখরুদ্দিন মঈনুদ্দিন নীল নকশা করে তাদেরকে 2008 সালের ডিসেম্বর মাসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়। এরপর থেকে তারা এভাবে ক্ষমতা 3বার দখল করে। তো এসব কারণে এদেশের বহু মানুষ ভোট দিতে পারেননি। একটি বিশেষ পরিবারের কথা বলি, আপনারা সিনেমা জগতের সুচন্দা, তার বোন ববিতা, চম্পা, 3 বোন, তারা গুলশানের কোনো কেন্দ্রে ভোট দিয়েছেন। তারা বলেছেন যে আমরা বহু বছর ভোট কেন্দ্রে যেতে পারি না, ভোট দিতে পারিনি, এবার খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে এসেছি। এবং তাদের সন্তান, জানেন আপনারা যে উপন্যাস লেখক সাংবাদিক জহির রায়হান, সিনেমা নির্মাতা, তার ছেলে এবার সংসদ সদস্য পদে নির্বাচন করেছে ঢাকা সদর আসন। তাকে ভোট দেওয়ার জন্য তারা পরিবার সহ এই 3 বোন এবং অন্যান্য সদস্যরা এসেছেন। এবং এরকম আমরা অনেককে দেখেছি। আমরা একজন মডেলকে দেখেছি, একজন নাট্যকার আদিলুর রহমান নোবেল, তাকে দেখেছি। তার বৃদ্ধা মা, তার বৃদ্ধ বাবা তাকে নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন, গুলশানের কোনো ভোট কেন্দ্রে। তো এভাবে আমরা দেখেছি যে অনেক পরিবার উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে এসেছে। সারা বাংলাদেশের মানুষ, কিছু মারামারি হয়েছে, কিছু গন্ডগোল হয়েছে, কিন্তু কেউ হতাহতের ঘটনা ওই দিন ঘটে নাই। নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। সন্ধ্যার পর থেকে আমরা দেখলাম যে রেজাল্ট আসতে শুরু করেছে, সে রেজাল্টগুলো জামাত ইসলামের পক্ষে, জামাত ইসলাম জিতে যাচ্ছিল। কিছুক্ষণ পর রাত 8টার ভিতরে আমরা 8টার পরে দেখলাম যে সেই ভোটের রেজাল্ট আসা বন্ধ হয়ে গেল। আমি নিজে একটা ক্যাম্পে ছিলাম দায়িত্বে, ভোট কেন্দ্রের পাশে। তো সেখানে দেখেছি আমাদের পাশে বিএনপির ভোট ক্যাম্প ছিল, তারা গুটিয়ে চলে গিয়েছিল, মুখ কালো করে, মলিন করে, কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে তারা চলে গিয়েছিল। তারা দেখতে পাচ্ছিল যে রেজাল্ট আসতেছে জামাত ইসলাম এনসিপির পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে। এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের মানুষ দীর্ঘ বছর কোন পরিস্থিতিতে রয়েছে। এবছর নির্বাচনের আলামত দেখেছিলেন যে কতবার জরিপ হয়েছে, দেখা গেছে যে এবার জামাত ক্ষমতায় আসবে। দাঁড়িপাল্লার পক্ষে এবার জনমত বেশি, 11 দলীয় জোটের পক্ষে জনমত বেশি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এনসিপি, যারা জুলাইয়ের বড় একটা ভূমিকা যাদের ছিল, এই তরুণরা যে রাজনৈতিক দলটা গঠন করেছে, এটা জামাতের সাথে অ্যালাইন হয়েছে। তো এই জোটের একটা বড় শক্তি ছিল, তারা জিতে যাবে। নতুন কিছু বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিল। তারা নৌকা দেখেছে, ধানের শীষ দেখেছে, বহু দুঃশাসন দেখেছে, ঘুষ দুর্নীতি দেখেছে। তারা জামাত ইসলামের নেতৃত্বে নতুন একটি সরকার দেখতে চেয়েছিল এবং সেটার আলামত আমরা দেখেছি। এবং ভোট রেজাল্টও সেভাবে সন্ধ্যার পর আসাও শুরু হয়েছিল এবং পরে বন্ধ করে দেওয়া হলো। এটা ইঞ্জিনিয়ারিং করে বিশেষ কৌশলে বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হলো মধ্যরাতে। এরপরে দেখেন যে বহু মানুষকে হত্যা করে ফেলেছে, হাজার হাজার বাড়ি ঘর আগুন ধরিয়ে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। নোয়াখালীতে এক নারীকে হাতিয়াতে, নোয়াখালী এক নারীকে বিএনপির 10-12 জন, প্রথম 3 জন, পরবর্তীতে 10-12 জন গণধর্ষণ করে ও কয়েকজন মিলে। কেন? ভোট দিয়েছে শাপলাখুরিতে, এজন্য। তো বহু বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পাঠাঘর ভেঙে ফেলেছে, বহু মানুষকে এখনো মেরে ফেলতেছে, আসামি দিচ্ছে। আপনারা জানেন যে জামালপুরে, শেরপুরের ঘটনা, যেখানে রেজাউল করিমকে, জামাত ইসলামের নেতাকে হত্যা করা হয়েছে, সেখানে
100-র উপরে জামাত ইসলামের নেতাদেরকে আসামি দেওয়া হয়েছে বিএনপির। উল্টা সে হত্যার বিচার না করে সেদিকে না গিয়ে উল্টো জামাত ইসলামের নেতাদেরকে মামলা দেওয়া হয়েছে। এইভাবে চলতেছে। ঢাকা সিটিতে, ঢাকা মেট্রোপলিটনের ভিতরে 3টে আসনের কথা জানেন, যে এখানে 3টে আসনের মধ্যে ঢাকা 17 আসন, ঢাকা 13 আসন, ঢাকা 8 আসন। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস গডফাদার, যে সন্ত্রাস মাফিয়া, এখানে আমরা দেখেছি সে পরাজিত হয়েছিল। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, তিনি বিজয়ী হয়েছিলেন। আমরা প্রথম অবস্থায় টেলিভিশনে সেই নিউজটাই দেখতে পেয়েছিলাম। ঢাকা 13তে বিশিষ্ট আলেম, দেশের প্রভাবশালী আলেম জনাব মামুনুল হক, শাইখুল হাদিস আলম আজিজুল হকের সন্তান, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান, তিনি বিজয়ী হয়েছিলেন ঘোষণা আমরা টেলিভিশন ইলেকট্রনিক্স মিডিয়াতে জানতে পারি। কিন্তু পরে সেখানে একজন অস্ত্র ব্যবসায়ী ছেলে, কুখ্যাত আওয়ামী লীগ পরিবারের সন্তান ববি হাজ্জাজ, যে মানুষকে সালাম পর্যন্ত দিতে পারে না শুদ্ধ উচ্চারণে, চাইল কম বলে, আসসালামু আলাইকুম সেটা উচ্চারণ করতে পারে না। আমেরিকান কতগুলো ডিগ্রি আছে তার, কিন্তু সে মুসলমানদের সালামের সে উচ্চারণ জানে না। তাকে বিজয়ী ঘোষণা করা হলো, তাকে শিক্ষা প্রতিমন্ত্রী পরে বানানো হলো। ঢাকা 17 আসনে এখানে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বিজয়ী হতে যাচ্ছিল, এখানে তারেক রহমানকে জিতিয়ে দেওয়া হলো। তো এই দায়টা কার? ইসি, ইলেকশন কমিশনের। আপনারা জানেন যে বদিউল আলম মজুমদার, সুজনের প্রধান নির্বাহী, তিনি কি বলেছেন যে এই যে বিভিন্ন কেন্দ্রে যে অনিয়মগুলো হয়েছে, এই অনিয়মগুলো হয়েছে, এগুলো না দেখে, এগুলো ফাইন্ড আউট না করে, সমাধান না করে, কারেকশন না করে, তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে। আপনারা দেখেছেন যে এখন হা ভোটের পরিমাণ কি আর না ভোটের পরিমাণ কি, কারা কাকে ভোট দিয়েছে, এই তারতম্য তো এখানেই বোঝা যায়। এবং এনসিপি সহ বহু নেতারা অভিযোগ করেছেন ইলেকশন কমিশনের সেই আগের কমিশনের মতন আচরণ করলো, যে মানুষ এত আশা ভরসা করেছিল এই ইলেকশন কমিশনের উপরে। আমরা অনেকেই আশা করেছিলাম। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক জ্বালানি উপদেষ্টা, তিনি অনেক আশা করেছিলেন যে উনি যে মিনিস্ট্রি চালাতেন সেই সময় ওনার ওখানে আমলা ছিলেন বর্তমান ইসি, তিনি বলেছেন যে নাসিরউদ্দিন যে কোটানকোট তিনি একজন ভালো লোক, আমি তাকে ভালো লোক হিসেবে চিনি, হয়তো বা ভালো ইলেকশন দিতে পারেন। এখন সেই নাসিরউদ্দিন সে যে কাজটা করলো, সেই নুরুল হুদার মতন কাজটা করলো। হাসিনা যাদেরকে, ইলেকশন কমিশন তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু হাসিনার আমলে যেটা করেছিল আমরা দেখেছি যে 3টি ইলেকশন কমিশনারকে সে তার কৃতদাসে পরিণত করেছিল, ভারতের গোলামে পরিণত করেছিল। আওয়ামী লীগ সন্ত্রাস ক্যাডারদেরকে কমিশনার বানিয়েছিল, চিফ ইলেকশন কমিশনার বানিয়েছিল। আপনারা জানেন এটিএম শামসুল হুদা একটা বেঈমান ছিল, সে মারা যাওয়ার পর জানা যায় তেমন লোক খুঁজে পাওয়া যায় না। ফরিদপুর বাড়ি, 80 বছরের বেশি বয়স হয়েছিল, মারা গিয়েছে। তাকে দিয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিন শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল 111-এর সময়। এরপরে আমরা দেখেছি যে কাজী রকিবউদ্দিন, এরপরে আমরা দেখেছি নুরুল হুদা, এরপরে দেখেছি এম এ আউয়াল। এই যে এম এ আউয়াল কমিশন, নুরুল হুদা কমিশন, কাজী রকিবউদ্দিন, এই কমিশনগুলোর যারা কমিশনার ছিল, যারা সেক্রেটারি ছিল এই কমিশনার বা সিসি, চিফ ইলেকশন কমিশনার, প্রত্যেকে ছিল আওয়ামী লীগ বাটপার, বামরাম এবং ভারতের পাচারা গোলাম। এখন যে নাসিরউদ্দিন কাজটা করলো, তিনি সেটাই করলেন। তিনিও মির্জাফরের খাতায় নাম লেখালেন। সেই যে ঐতিহাসিক মির্জাফর, আপনারা জানেন যে নবাব আলীবর্দী খান তার মেয়ে ঘসেডি বেগম কিভাবে ব্রিটিশদের সাথে মিলেমিশে ষড়যন্ত্র করেছিল তার বোনের ছেলে নবাব সিরাজউদ্দৌলার সাথে, এবং তৎকালীন সেনাপ্রধান মীর জাফর একটা ভালো বংশের, একটা বনেদি বংশের সন্তান ছিলেন, কিন্তু তার নাম মীর জাফর, তিনি যে প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, এজন্য তার নামটা হয়ে গেছে একটা গালি। এখন মানুষের নাম মীর জাফর রাখে না। মীর বংশের যদি কেউ লোক হয়ে থাকে তার জাফর আর নাম রাখে না। তো এখন এই যে নাসিরউদ্দিন তো মীর জাফরের খাতায় নাম লেখালো, আমরা কবে না দেখি তাকে ধরে, সেই যে নুরুল হুদাকে যেভাবে জুতা পেটা করেছে তাকেও সেভাবে জুতা পেটা করে। মহান আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে রক্ষা করুন ভারতের এই সন্ত্রাসীদের থেকে, এটাই কামনা। আসসালামু আলাইকুম।